जैसे कोई सपना, हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। हाय एवरीवन, আসসালামু আলাইকুম। আমি আমিনা বলছি মুম্বাই থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকালে ঝাড় দিলাম, তারপরে বাসন ধুয়ে নিচ্ছি, তারপর চলে যাব চা বানাতে। চা বানানোর জন্য আমি এখানে পানি দিয়েছি, তার সাথে আদা দিয়েছি। পানি আর আদাটা ভালো মতো ফুটে যাওয়ার পরে চা পাতা দিয়ে দেব। ও মা, এসে দেখি চা পাতা শেষ হয়ে গেছে, ওটার জন্য আবার নতুন প্যাকেট কেটে ঢেলে নিলাম। চা পাতাটা ভালো মতো ফুটে যাওয়ার পরে এখানে ঢেলে দেব দুধ। চাটা ভালো মতো ফুটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব চিনি। আমার চা কিন্তু হওয়ার মধ্যেই, কে কে খাবে তোমরা কিন্তু চলে এসো সবাই। এখানে আমি বিস্কিট নিয়েছি, তার সাথে মুড়ি নিয়েছি, আর তার সাথে চা তো আছেই। তারপর আমি চলে আসলাম আবার কিচেনে সকালে নাস্তা রেডি করার জন্য। নাস্তার ভিতরে থাকবে আলু পটল ভাজি, তার সাথে ডিম আর রুটি। তেল দিয়ে দিলাম, তারপর জিরে, তেজপাতা আর পেঁয়াজ কুচি, তার সাথে মরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। তারপর দিলাম লবণ, হলুদ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে আলু পটল। ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে, ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তারপরে এই তো ভাজিটা যখন হয়ে গেছে, তো আমি একটু ভাজিটাকে সাইড করে দিলাম, তার মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দেওয়ার পরে তার উপরে দিয়ে দিলাম একটু লবণ, আর ভালো মতো ডিমটা ভেজে নিব। তারপরে ভাজির সাথে মিক্স করে দেব। এটা ভাজি খেতে কিন্তু আমাকে বেশ ভালো লাগে। প্রত্যেক দিন একমতো তো খেতে ইচ্ছে করে না, ওটার জন্য একটু ডিফারেন্ট করলাম আর কি। এই তো সকালে নাস্তা হয়ে যাওয়ার পরে আবার চলে আসলাম কিচেনে। আসার পরে দেখি মাছ নিয়ে এসেছি। মাছটা ঢেলে ভালো মতো ধুয়ে নিলাম। ধোয়ার পরে এখানে লবণ, হলুদ আর কিছু মরিচের গুঁড়ি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ওখানে দিয়ে দেব মাছ। মাছটা কিন্তু যত রাগ আছে মাছের উপরে দিয়ে লাল লাল করে মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। এ পাশে কিন্তু মাছটা হতে থাক, তার মধ্যে কি মশলা লাগে এটার প্রিপারেশন করে নিচ্ছি। লাগছে কাঁচামরিচ, রসুন, আদা আর পেঁয়াজ। সব কিছু আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তারপর সবজি কাটা স্টার্ট করে দিব, কারণ আলু আর তরই দিয়ে আমি আজকে মাছটা রান্না করব। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, তার সাথে ছিল মাছের ডিম। ডিমটা লাস্টে ভাজলাম, কারণ ডিম যদি ভাজা হয় তো একটু আওয়াজ হয় বা ফুটে, তাই না? ওটার জন্য আমি লাস্টে ভেজে দিলাম। তারপরে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর কাঁচা জিরে। দেওয়ার পরে মশলা দিয়ে দিলাম, ওই তো যেটা মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম ওটা মশলা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে দিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি, আর আমার সবজি কাটা ডান। এই তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে যাওয়ার পরে ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিতে হবে।
আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন এরকম কালার তখন ছিল না। এডিটিং যখন করতে আসলাম তখন দেখি কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো। সত্যিকারের এটা কিন্তু কালার না, কালার চেঞ্জ হয়ে গেছে পুরোটা। এই তো যখন সবজিটা কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম পানি, তারপর যখন বলক উঠে গেল তখন দিলাম মাছগুলো। মাছটা যখন রান্না করা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। রান্না করা তো হয়ে গেল, এবার হচ্ছে খাওয়ার পালা। এই তো দুপুরের লাঞ্চ করে নিলাম। খেতে খেতে দেখি কত জোরে জোরে বৃষ্টি আসলো। ওয়েদারটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমার হাজব্যান্ড যখন সাইডে ছিল তখন আমি কল দিয়ে বলেছিলাম ডিম আনতে, কিন্তু আমি 10টা আনতে বলেছিলাম, লাউ ঠেলা 1 পাতা নিয়ে এসছে। কে শুনে কার কথা, তাই না? মজা করলাম। এই তো আমি দুধটাকে ভালো মতো গরম করে নেব এখন। আমার ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তো একটা লাইক করে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে যাওয়ার সাহায্য করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।